বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এত দূরে কেন? কাছে এসো। কি হচ্ছে বলতো? ও কিছু না, নিয়ন সাইন চলছি নিচ্ছি। ঠিক ওই জানলার পাশে স্নোফক্সের বিজ্ঞাপনের আলোটা রয়েছে না? ও এই বুঝি আপনার শিকারের গল্প? এ তো দেখছি শিকারের ফাঁদ। আচ্ছা, না জানো না? জানি, বাঘ শিকার করতে গেলেও একটা ছাগল বেঁধে রাখতে হয় যাতে বাঘ আসে। হ্যাঁ, কিল। ফাঁদে পড়তে গেলে আমরা তো একটা কিল চাই। আই মিন তুমি দেখো উইটি দেখতে পাচ্ছি। আচ্ছা বলো বলো, তোমার কি চাই? টাকা? না, এভাবে টাকা রোজগার আমি করি না, অভ্যেস নেই। তাহলে গয়না নেবে? অর্নামেন্টস? গয়নাও আমি করি না। Then you suggest, darling. বাবা কি হচ্ছে বলো তো? ডিস্টার্বিং। স্ক্রিনটা টেনে দাও। প্লিজ, ওটা খোলা থাক, ভীষণ গরম। তাহলে কাছে এসো, আরো কাছে। আমি তো আপনার কাছে সবসময় থাকতে চাই। রিয়েলি? কিন্তু তার জন্য আপনি আমাকে একটা সিকিউরিটি দেবেন তো, যাতে আমি খুশি হই। ডেফিনেটলি সিকিউরিটি, ইয়েস। দু তিনখানা বাড়ি তোমার এমনিতেই পড়ে আছে। হ্যাঁ, সবগুলো প্রায় আপসেই পাওয়া। আচ্ছা, একটা বাড়ি যদি আমি তোমার নামে লিখে দিই। মিলতে যাচ্ছি না, ইউ ফ্যান্টাস্টিক। ও সুইট। কোন বাড়িটা তুমি নেবে বলো? জানতো না, ওটা ভীষণ দূর। বরানগর, যতীন দাস রোড। বালিগঞ্জে থাকাটাই আমার বেশি পছন্দ। মিস্টার সাকসেনা, যতীন দাস রোডের বাড়িটা যদি... শিওর শিওর শিওর, বাট ইন রিটার্ন আমি কি পাবো? কি চাই বলে? সারা জীবন আমি একা, কেবল একাই তোমাকে। হ্যাঁ, শিকার তো আপনার হাতে রয়েছে। সারা জীবনের কথা ছাড়া জীবনটাও যদি হাতের মুঠে নিতে চান, আমি শুধু আপনার থাকবো। অসুবিধা কোথায়? রিয়েলি? Thank you, Mr. Saxena. Thank you for the beautiful photographs. Who are you? এর মানে? মানেটা অত্যন্ত সোজা। মাথা ঠান্ডা করে একটা হুইস্কি নিয়ে বসুন, দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে। ইউ ঘরই বা ঢুকলে কি করে? I will call the authorities right কোনো লাভ now. হবে না, কেউ আসবে না। আপনার টেলিফোনের লাইনটা কাটা, ওটা ডেড। ললিতা বেশ। আবার ললিতটা কেন, আমার কাছে শুনুন না। এখন যে ছবিগুলো তোলা হলো মিস্টার সাক্সেনা, সেগুলো কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের পক্ষে মোটেই নিরাপদ নয়। ধরুন, এর এক একটা কপি আপনার কাজের জায়গায়, অর্থাৎ আপনার বিজনেস সেন্টারে কিংবা বাড়িতে আপনার স্ত্রীর কাছে, কিংবা আপনি যে কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশনে দাঁড়াবার একটা করুণ চেষ্টা করছেন, সেখানে পাঠিয়ে দিই তাহলে। কিন্তু কেন? Why? তাহলে তো আপনার গোটা চরিত্রটা এখন বিশ্লেষণ করে দেখতে হয় মশাই। আমার তো অত সময় নেই। যাই হোক, এই আমার ভিজিটিং কার্ড, কাল সকাল 10টার সময় আসবেন, আর যতীন দাস রোডের বাড়ির দলিলটা নিয়ে আসবেন। বাড়ির দলিল কেন? এমনিতে ফেরত দেবার মতো মহাপুরুষ তো আপনি নন। অন্যায়ভাবে যে বাড়িটা হাতিয়েছিলেন সেটা বোধহয় ফেরত দিলে ভালোই করতেন। আপনারও প্রায়শ্চিত্ত হতো, আর আমাদেরও এত কারসাজি করতে হতো না। What do you mean? মিস্টার সাক্সেনা, একটু আগে আপনি শিকারে ছিলেন, আপনি ফাঁদ পেতেছিলেন, খালি মাঝপথে গল্পটা একটু ঘুরে গেল, এই আর কি। যাক,
তবে আমার শিকার কিন্তু শেষ। আপনার এই ছবিগুলোর সম্বন্ধে যদি কোনো ভয় থেকে থাকে তাহলে ইউ ব্ল্যাকমেইলার। আস্তে আস্তে কি করছেন? এটা করতে ভুলে যাচ্ছেন কেন? আমি আপনাদের কিছু টাকা দিতে পারি। নো 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 মিস্টার সাক্সেনা, শর্ত আমার একটাই, কাল সকাল 10টার মধ্যে দলিলটা আমাকে ফেরত দেবেন, আর ললিতা রায়চৌধুরীর বাবার কাছে যে টাকাটা আপনি পেতেন তার এগেনস্টে একটা রিসিট করে নিয়ে আসবেন। ওয়েট রায়চৌধুরী, ললিতা, যতীন দাস। এনিওয়ে, আপনি স্মৃতিচারণ করুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে কথাটা বললাম সেটা যেন মনে থাকে। হয় কাল সকাল 10টার মধ্যে দলিলটা এবং রিসিটটা ফেরত দেবেন, আর তা না হলে এই ফটোগ্রাফের কপিগুলো চয়েস ইজ ইয়ার্স মিস্টার সাক্সেনা। এসো ললিতা। বাবা, মিস্টার সাক্সেনা, থ্যাংক ইউ। চলো মিস্টার সাক্সেনা। গীতার সঙ্গে লোকটাকে জানি না, আগে তো কখনো দেখিনি। ওর এত বড় সাহস হলো কি করে? আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও, আর তাছাড়া লোকটা আমাদের পার্টির লোক না। গীতা বাইরের লোকের সঙ্গে নেমে এসো। আপনি কে? ভালো করে আলাপ করবেন নাকি? ক্যাবরি আর্টিস্টদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর তাদের সাথে আমি আলাপও করতে চাই না। সো গুড নাইট। You stupid, get down! Now you go to hell. ঠিক আছে, আই সি ইউ। মিস্টার জুনেজা, কে জোর করে গীতাকে ধরে রেখে দিয়েছে? কি করা যায় বলুন তো? বলছি। Shut up, you numbskull. Stupid. Lie down. Come on. বিশ্বাস করুন মিস্টার ভট্টা, আমি সারা রাত আপনাদের সঙ্গে থাকবো, হোল নাইট। আমার অনেক গয়না দিতে হবে। আমার কাছে একটাও নেকলেস নেই, রমাদির কাছে আছে। আমার কাছে নেই রমাদি। কি চাই? গীতা কোথায়? এটা হোটেল নয়, এটা বাড়ি, ভদ্রলোকের বাড়ি। বুঝেছি। গীতাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? গীতার পেছনে ঘুরে কিছু লাভ নেই। মানে?
রাস্তার মাঝখান থেকে আমার গার্লফ্রেন্ডকে। গার্লফ্রেন্ড? সারা রাতের ধরে ফুর্তি করবেন, নিরীহ মেয়েগুলোকে পয়সার লোভ দেখে যেখানে সেখানে নিয়ে যাবেন, আর মুখে বড়াই করে বলবেন যে গার্লফ্রেন্ড। কোন অধিকারে আপনি গীতাকে তুলে নিয়ে এসেছেন? তেমন ওই একই প্রশ্ন আপনাকে আমি করতে পারি, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। অনেক রাত্রি হয়ে গেছে, আপনি আসতে পারেন। গীতাকে বার করে দিন। কিন্তু তার আগে দারোয়ান রেখে যদি আপনাকে বের করে দিই? এবার বলুন তো, কতজন দারোয়ান আপনাকে ডাকতে হবে? তাহলে সত্যি ঝামেলা চাইছেন? ব্যাপার কি মশাই? আরে রাত দুপুরে আপনারা কি একটু শান্তিতে ঘুমোতেও দেবেন না? হ্যাঁ, কি হলো? এই যে ভালো হলো আপনারা সবাই এসে গেছেন। ব্যাপারটা হলো যে মেয়েটির সাথে আমার বিয়ে হবে, তাকে নিয়ে আমি বেড়াতে যাচ্ছিলাম। হঠাৎ এই ভদ্রলোক জোর করে মেয়েটিকে নিজে নিয়ে এসে ঘরে আটকে রেখে আপনাদের সামনে সাধু সাজছে। গীতা, 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 সে আবার কি? কি ব্যাপার মিস্টার কেকে? ব্যাপারটা হলো গীতা আমার অনেকদিনের পরিচিত। বাজে সাফাই গাইবেন না। স্নো ফক্সের সব মেয়েই আপনার পরিচিত, সব মেয়েই আপনার ব্যক্তিগত সম্পত্তি, না? স্কাউন্ড্রেল। আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আরে দূর বসাই, হোটেলে কাজ করেন বলে নিরীহ মেয়েগুলোকে বাড়িতে ধরে নিয়ে আসবেন? আপনার মতলব কেউ বুঝতে পারছে না ভেবেছেন? সাপ দিয়ে মাছ ঢাকছেন? না, আপনার মতো কুৎসিত লোকের মুখে খাবার কেড়ে নিচ্ছে। আরে যান যান, কত দেখলাম আপনার মতন। গীতা, বেরিয়ে এসো গীতা। আরে, দেখেছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আপনারা 5 জন ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু আমার গায়ে হাত তুলেছেন। ব্যাপারটা কি পরিষ্কার করে বলুন না। আরে উনি কি বলবেন, আমি বলছি। গীতাকে আমি বিয়ে করব। আমাদের বিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে রয়েছে। গত সপ্তাহে আমাদের এনগেজমেন্টে আমি ওকে একটা নেকলেস প্রেজেন্ট করেছি। ও বিষয়ে এলে আপনারা দেখতে পাবেন। আর ওর ব্যাগটা খুলে দেখুন, ওর মধ্যে 1000 খানেক টাকা রয়েছে, যেটা আজই আমি ওকে দিয়েছি ওর দরকার বলে। কোনো রিলেশনশিপ না থাকলে কেউ এসব করে? আর উনি মাঝখান থেকে কি করছেন কি মিস্টার কারলেকা? মেয়েটিকে ছেড়েই দিন না। ছাড়বেন কি করে? ছাড়লে ওনার রাত্রিটা কাটবে কি করে? মুখ সামলে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলতে শেখেননি। আরে যান যান মশাই, মেয়েদের নিয়ে তো ব্যবসা করেন, আপনি তো একজন দালাল মশাই। বিগ বিগ টক শুনবো একজন দালালের কাছ থেকে? গীতা, গীতা, এসব কি করছেন মিস্টার কারলেকার? আপনার মতো একজন ভদ্রলোকের কি এসব মানায়? ছি 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 ছি, এসব কি ছেলে মানুষই করছেন এখানে? এটা একটা রেসপেক্টেবল লোকালিটি, তাছাড়া রাতও অনেক হয়েছে। ওয়েল 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 মিস্টার কারলেকার, আমার তো মনে হয় গীতার সঙ্গে যদি ওর একটা অ্যাফেয়ার হয়েই থাকে, তাতে আপনি আমি বাধা দেবার কি? তাছাড়া একটা অ্যাডাল্ট গার্ল, সে যা ভালো বুঝবে তাই করবে। ওরা তো অলরেডি এনগেজড। কি আমি কিছু অন্যায় বললাম নাকি? বেশ নাটক করেন তো। আমি কিন্তু নাটের গুরু হিসেবে আপনাকে অনেক আগে আশা করেছিলাম। বেটার লেট দ্যান নেভার। যাক, যাকে নিয়ে এত কাণ্ড, তাকেই ডাকুন না এখানে, শোনাই যাক না তিনি কি বলেন। এই যে গীতা, শোনো, এসো এসো। তোমাকে তোমাকে এই নেকলেসটা, এই হারটা তোমাকে কে দিয়েছে? তুমি তো দিয়েছো। আর আর এই টাকাগুলো তোমাকে কে দিয়েছে? টাকাগুলো কে দিয়েছে? সব তুমি দিয়েছো। তুমি তো দেবে সব। Come on, get out, get out, out, all of you. আর কোনোদিন কাউকে এসব কথা বলবে না। এনাও এনাও টাকা। যখন টাকা দরকার হবে তখন এখানে চলে আসবে, এসে আমার খোঁজ করবে। পয়সার জোরে এইসব নিরীহ মেয়েদের কোথায় কোন পথে টেনে নিয়ে চলেছে এইসব সো কল স্ফূর্তিবাজের দল। ভেতরে ভেতরে ঝড় উঠলো। ভাবলাম একা যতটা পারা যায় ঠিক ততটাই করব। যাদের মুখোশ খোলার চেষ্টা করেছি তাদের অন্ধকারের সব ইতিহাস এতেই পাবে।
আর আমায় যদি কখনো প্রয়োজন হয়, তারও সবকিছু এতেই আছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।